মেঘলা সকাল প্রায় 8:30 থেকে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বেশ কয়েকটি ট্রেন রাজশাহী রেল স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ার অপেক্ষায় রয়েছে। আমরা দেখেছি সেখানে যাত্রীরা আটকা পড়েছে। এর পাশাপাশি আরও কয়েকটি ট্রেন রাজশাহী রেল স্টেশনে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। যাত্রীদের তীব্র দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন যে আইন বিভাগের এক শিক্ষার্থী ফোরকান নামের তিনি পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী থেকে ঢাকা থেকে রাজশাহী উদ্দেশ্যে তিনি সেই ট্রেনে ছিলেন। তবে সিরাজগঞ্জ এলাকায় টিকিট ছাড়াই অবৈধভাবে টাকা উত্তোলন করার প্রতিবাদ করায় তিনি টিটির হাতে হামলার শিকার হন। এই সময় বেশ কয়েকজন তাকে আঘাত করে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তার প্রতিবাদে শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করেছেন এবং তারা বলছেন যে অভিযুক্ত টিটির বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি যে কতক্ষণ অবরোধ চলবে বা দাবি পূরণের কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আচ্ছা, আমাদের অবরোধটা চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিগুলো পূরণ হয়। তো দাবিগুলো পূরণ হয়ে গেলে আমরা আমাদের অবরোধ ভেঙে দেবো, কেননা আমরা চাচ্ছি না যে আমাদের দ্বারা অন্য মানুষ ভোগান্তির শিকার হোক। এটা হলো আমাদের প্রথম কথা। আর 2 নম্বর কথা, আপনি যেটা জানেন, আপনারা কি কোনো আশ্বাস পেয়েছেন দাবি পূরণের? আমরা ওরকম আশ্বাস এখনো পাইনি। তবে ওনারা বলেছে যে ওনারা আসতেছে এবং আমরা দাবিগুলো পূরণ করে দিব। তো ওনারা কেউ সশরীরে, ওনারা বলতে রেল কর্তৃপক্ষ এখনো সশরীরে হাজির হয়নি এখন পর্যন্ত। তো ওনারা আসুক, আসার পরে যখন কথা বলবে তারপরে বাকিটা বোঝা যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে রেল কর্তৃপক্ষ আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং অভিযুক্ত টিটিকে আইনের আওতায় আনার ব্যাপারে মৌখিকভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং রেল যোগাযোগ বন্ধ থাকবে। শিক্ষার্থীরা বেশ কয়েক দফা দাবি জানিয়েছেন যে অভিযুক্ত যারা ছিলেন হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং পাশাপাশি রেলে অবৈধভাবে টিকিট ছাড়া, রসিদ ছাড়া যে টাকা উত্তোলন করতে হয় সেটি বন্ধ করতে হবে এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে রেল স্টেশন রয়েছে সেখানে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে। সব মিলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কিন্তু সারা দেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের কিন্তু আহ্বান জানিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মেঘলা। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।